আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। সুপ্রিয় দর্শকবৃন্দ, আশা করি আপনারা ভালো আছেন। অনেকদিন যাবৎ ভিডিও দেওয়া হয় না। আসলে যারা ভিডিও করবে তারাই তো নাই, পৃথিবীর জমিনে তো তারা তো নাই। যাই হোক, আসলে মনটাকে কোনোভাবে সান্ত্বনা দিতে পারতেছি না। যেভাবে আমার বাচ্চাদের মা বা আমার স্ত্রী যেভাবে মারা গেলেন, এভাবে আসলে এটা অনাকাঙ্ক্ষিত ঘটনা। আসলে সে মারা যায়নি। একটা হচ্ছে যে সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিন কলম তৈরি করেছেন, সেখানে লৌহে মাহফুজে মানুষের হায়াত, মৌত, রিজিক সৃষ্টির শুরু থেকে এবং কিয়ামত পর্যন্ত সবকিছু আল্লাহ লিপিবদ্ধ করে রেখেছেন। সেটা হচ্ছে মহিমান্বিত কিতাব। ওখানে কিন্তু আল্লাহ সবকিছু লিখে রেখেছেন। কার কে কবে মারা যাবে, কে কখন জন্মগ্রহণ করবে, কে কতগুলা খাবার খাবে, কে কিভাবে তার জীবন পরিচালনা করবে, সবকিছু আল্লাহ রেখে আল্লাহ আছে ইলমে গায়েব, আল্লাহ সবকিছু জানেন। কিন্তু একটা হচ্ছে স্বাভাবিক মৃত্যু, একটা অস্বাভাবিক মৃত্যু। আসলে আমার স্ত্রীর বা রাফির আম্মুর মৃত্যুটা কিন্তু স্বাভাবিক ছিল না। দুইটা মাসুম বাচ্চা, যমজ শিশু। হয়তো সে ভাবছিল যে সূর্য উদয় হবে, আবার সন্তানের মুখ দেখতে পারবে, মানুষের সাথে আবার কথা বলতে পারবে, আবার ফজরের নামাজ পড়বে। এটাই হয়তো তার আশা ছিল। 3.5 মাস বয়স যখন হয়, তখন কিন্তু বাচ্চাগুলো, আমার যেটা টুইন বেবি, যমজ রাফসা ও রাফনা, তারা কিন্তু তখন মোটামুটি ঘুমাইতো। 3.5 মাস অনেক কষ্ট করছে, অনেক কষ্ট করছে। কিন্তু ওই যে আমি একটা কথা এর আগে একটা ভিডিও বানিয়েছি, এই ভিডিও বানাতে কিন্তু আমার অনেক হুমকি টামকি আসছে। কেন এটা আমি বানাইছি, কেন দিছি, সত্যটা প্রকাশ হয়ে যাচ্ছে। সত্য কোনোদিন লুকায় রাখা যায় না, সত্য সবসময় প্রতিষ্ঠিত। সত্যের সাথে কোনো কিছু হয় না। একটা মিথ্যা কথা বললে 100টা মিথ্যা কথা, এর সাথে 10, 20, 30, 50টা মিথ্যা কথা বলতে হয়। কিন্তু হঠাৎ করে যখন আমরা শুনলাম যে আমাকে মৃত্যু সংবাদটা দেয়া হলো, যে ভাই, ভাবি ভাবি, হ্যাঁ হ্যাঁ, ভাবি ভাবি, জিবাত কামড় দিয়া কি জানি করতেছে, এই সংবাদটা যখন আমার কানে আসলো, আমি তখন একটু অদ্ভুত হয়ে যাই। মানে বিশ্বাস করতে পারতেছিলাম না যে এটা কেমন মৃত্যু, মারা গেছে। আরে কি বলে, আমার সাথে দুপুরে কথা বললো, ইউটিউব চ্যানেলটা নিয়ে খুব আশাবাদী ছিল। তো ইউটিউব চ্যানেলটা নিয়ে খুব একটা, যেহেতু আমাদের খুব ভালো ভিউ হচ্ছিল নতুন চ্যানেল হিসেবে, 5K, 2K, 10K এগুলো ভালো ভিউ হচ্ছিল, খুব আশান্বিত ছিলাম যে আমরা একসময় একটা ভালো কিছু করতে পারবো। এবং তার পাশে একটা রান্নার চ্যানেলও করার চিন্তা ভাবনা আমার আসছিল। এক আত্মীয় আমাকে বলেছিল যে পাশাপাশি রান্নার চ্যানেলটা করলে আমাদের হয়ে যাবে। আহ, কে জানতো, কে জানতো এই ঘুমটাই তার সেই দিনের শেষ ঘুম। ওই দিন আমি যে তথ্যটা নিয়েছি, যে 3.5 মাস পর্যন্ত লাইট জ্বালানো থাকতো। বাচ্চাগুলো, 2টা বাচ্চা জ্বালায়, ওকে দুধ খাওয়াইতে হয়। পাশাপাশি কিন্তু আমি ফর্মুলা দুধের ব্যবস্থাও রাখছি, কারণ মায়ের দুধ পর্যাপ্ত পায় না, 2টা বাচ্চা খাইতে গেলে তো এখানে পর্যাপ্ত হয় না। সেই দিন যে তার শেষ দিন হবে, শত্রু যে স্বপ্ন দেখছিলাম, যে শত্রু যে হানা দিয়ে রাখছে, শত্রু যে তৈরি হয়েছে, বলছে যে আমাদের তো শত্রু নাই, কে আমাদের মারবে। অথচ এর আগে অনেক ঘটনা, অনেকগুলো প্ল্যান সাকসেস করতে করতে দেশ লাস্টে যে শেষ স্টেপে যখন আসছে, তখন এটাই তার জীবনের শেষ যাত্রা। একটা 2টা মাসুম বাচ্চা নিয়ে ঘুমাইছে। ওদিন কিন্তু ওই যে লাইট বন্ধ করে আপনার মাথা দিছে উত্তর দিকে, আর পা গুলা দিছে দক্ষিণ দিকে। লাইট বন্ধ করছে ওই দিন। লাইট বন্ধ করে ঘুমাইতেই 11:30-র মধ্যেই তার নাই। আচ্ছা, একটা মানুষ যদি মারা যায়, স্বাভাবিকভাবে যে স্ট্রোক করলে এভাবে তো মারা যায় না। জিহ্বায় কামড় দেওয়া, এটা নরম একটা অংশ। জিহ্বায় কামড় দিয়ে তারপরে মুখ দিয়ে লোদ বেরিয়ে, মানে লোদ, এক ধরনের ফেনা ফেনা, ফেনাও না, এক ধরনের সাদা পাউডার জাতীয় কি জানি একটা বের হয়ে দিক দিয়ে। কিন্তু আমাদের তখন মিস্টেক হয়ে গেছে। আমরা যদি তখন এই, যাই হোক, এই এভাবে সে মৃত্যুবরণ করলো। আচমকা আমাদের পাশের বাড়ির জাহাঙ্গীর ভাইজান শুনলো যে রোমানের বউ মারা গেছে, রুস্তম ডাক্তারের ছেলের বউ মারা গেছে, তখন উনি ডাইরেক্ট বিছানা থেকে উঠে বসে গেছে। কেউ বিশ্বাস করতেছে না, কেউ বিশ্বাস করতেছে না। এটা চিরন্তন সত্য যে আমার আব্বা আম্মা আমার সাথে যেমনটাই করুক,
হয়তো আমার সাথে তারা অনেক খারাপ আচরণ করেছে, অনেক জিনিস থেকে আমাকে বঞ্চিত করেছে। যেভাবে তিনি সরকারি চাকরি করতেন, সুযোগ সুবিধাগুলো আমাকে দিতেন না, কিন্তু আমার ছেলে মেয়েকে যথেষ্ট ভালোবাসতো। এটাই ছিল জেলাস, এটাই জেলাস ছিল। কেন কেন আমার সন্তানকে ভালোবাসে, কেন আমার ওয়াইফকে ভালোবাসে? আমার ওয়াইফকে মেয়ের থেকে ওরা বেশি দেখতো, খুব ভালোবাসতো। এখনো আমি মাঝে মধ্যে দেখি ডাইনিং টেবিলে কান্না করে ওরা। এই ভালোবাসাটাই কাল হয়ে দাঁড়াইছে। প্রত্যেকটা মানুষের গুণ থাকে, তার ভালো গুণ ছিল, তাকে ভালোবাসতো, এবং সে মানুষ ছিল একটা, অনেকটি ফ্যামিলিকে সে মেনটেন করতো, কথাবার্তা বলতো, অনেক সাজেশন দিত, আহ, অনেক জিনিস মীমাংসা করতে পারতো। তার একটা অসাধারণ গুণ ছিল। এই ভালোবাসাটাই কাল হয়ে দাঁড়াইছে। শত্রু কিভাবে তৈরি হয়েছে, শত্রুটা কে জানেন? শত্রুটা তে আমাকে শেষ করে দিছে একেবারে। এই যে আমি আমি জিন্দা লাশ, আমি এখন জিন্দা লাশ, আমার ছেলেটা জিন্দা লাশ। মরার 4 দিন পরে বলতেছে, মাদ্রাসা তখন দামতি ইসলামে কামিল মাদ্রাসা মাহফিল, বলতেছে, আব্বু আমার আম্মাকে তো মেরে ফেলছে, আমাকে মারতে পারবে না, আমার আম্মাকে তুমি মেরে ফেলছে। আমি কই, এটা তুমি বলছি, এটা তুই কিভাবে বলিস, এটা তো আর আমরা চোখে দেখিনি। তখন মারাত্মক ভুল হয়ে গেছে। আমরা যদি সিটি স্ক্যান করাই বা অটোস্পে একটা পরীক্ষা আছে, এটা করাই, অথবা পোস্টমর্টম যদি নাও করাইতাম, ওইগুলো করাইলেও ধরতে পারতাম যে আসলে কিভাবে মারা গেছে। কিন্তু এখন আর সেটা প্রয়োজন নাই, এখন পরিষ্কার হয়ে গেছে কে মারছে। এবং ওই যে যে হত্যা করেছে, আপনি পৃথিবীতে সবচেয়ে জালিম যারা ছিল, ফেরাউন, হিটলার, চেঙ্গিস খান, তারা তো শত শত মানুষ হত্যা করেছে। মানুষের মধ্যে মায়া দিছে, মমত্ববোধ দিছে, ভালোবাসা দিছে, কত মায়া দিয়ে আল্লাহ মানুষকে বানাইছে। যদি এই চিন্তাটা করে যে একটা মা 2টা দুধের শিশু নিয়ে ঘুমিয়ে আছে, মায়া তো লাগতে পারতো। কতটা হিংসা, কতটা জুলুম, কতটা এই ব্যক্তিগুলো, আল্লাহ সুবহানাল্লাহ। একটা মানুষ ফেলে, সে জালিম না, তাকে জালিম আখ্যায়িত দেওয়া হয়, ফাসেক। সে একটা ফাসেক, মুনাফিক, কাফির, হ্যাঁ, মুজরিম, আশি, এগুলো আরবি শব্দ। তাকে এগুলো প্রত্যেকটি শব্দ, তাকে আমরা কখনোই ক্ষমা করব না, তাকে কখনোই ক্ষমা করাবো না। আমি হত্যা মামলা দায়ের করতে চেয়েছি, এবং আপনারা জানেন যে, যারা আমার ভিডিওগুলো দেখছেন, যে হত্যা মামলার কোনো বয়স নেই। আপনি 5-10 বছর পুরো করতে পারেন ইনশাআল্লাহ। এই জমিনে ইনশাআল্লাহ আমি সর্বোচ্চ চেষ্টা করব যে একদম ফাঁসির দণ্ডে যেন দণ্ডিত করতে পারি। আমার চেষ্টা থাকবে ইনশাআল্লাহ। কারণ আল্লাহ সত্য, পৃথিবীর কেউ না থাকুক, আল্লাহ তুমি তো দেখছো সেদিন সেই রাত্রে কি ঘটেছে। প্ল্যান সাকসেস করে ফেলেছে, মুখ দিয়ে এসব কথা বলে। আমরা কি মানুষগুলো জীবিত আছি? আমার কত সুন্দর একটা সংসার ছিল, কত সুন্দর, কেন মারলি, কেন হত্যা করলি? তোর কি ভয় হলো না? তোর কি জাহান্নামের ভয় হলো না? তুই চিরন্তন জাহান্নাম তোর জন্য রেখেছে, অগ্নিকুণ্ডের ব্যবস্থা করে রেখেছে। কোন মানুষ যদি কোনো মানুষকে হত্যা করলো, সে যেন সমগ্র মানব জাতিকে হত্যা করলো। কোন মানুষ যদি কোনো মানুষকে বাঁচালো, হাদিস, কোন মানুষ যদি কোনো মানুষকে বাঁচালো, সে যেন সমগ্র মানব জাতিকে বাঁচালো। আর আল্লাহ সবচেয়ে বেশি ক্রোধান্বিত হয়, রাগান্বিত হয় ওই ব্যক্তির প্রতি যে বিনা কারণে একজন অসহায় মাকে, একজন অসহায় মানুষকে বিনা কারণে হত্যা করে। আল্লাহ সবচেয়ে বেশি ক্রোধান্বিত, রাগান্বিত, তারপর লানত দিতে থাকে আল্লাহ। তার জন্য কঠিন জাহান্নামের ব্যবস্থা করে, চিরকাল জাহান্নামে থাকতে হবে। এটা তো আল্লাহর বিচার, অবশ্যই করবেন, আল্লাহর প্রতি বিশ্বাস আছে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যারা আমরা ঈমান এনেছি আল্লাহর প্রতি, এটা আমাদেরকে বিশ্বাস করতে হবে, এটা চিরন্তন সত্য। কিন্তু একটা মা ঘুমিয়ে আছে, একটু কি মায়া হয় নাই? একটুকু দরদ হয় নাই? কি ক্ষতি করছি আমরা, কি ক্ষতি করছি তোর আমরা? এত বড় জুলুম করলি, আল্লাহ তোকে ছাড় দিবে না। তুই কুকুরের মতো মরবি। আমরা সবাইকে মেরে ফেলেছিস। 2টা দুধের বাচ্চা মায়ের বুকের দুধ খেত, এই বয়সে এতিম হয়ে গেল। বাচ্চাগুলার আহার নষ্ট করলি, খাবার নষ্ট করলি, আমাকে বঞ্চিত করলি। মা, মা শব্দটা এই বাচ্চাগুলোর পেল না, বাচ্চাগুলোকে এতিম করলি। নিশ্চয়ই নিশ্চয়ই আল্লাহ এর কোনো ব্যবস্থা করে রাখছেন, নিশ্চয়ই ব্যবস্থা করে রাখছেন। এর বিচার হবে ইনশাল্লাহ। সত্য কোনোদিন লুকায়িত থাকে না, সত্য থাকে না। ওই দিনই কিন্তু ধাওয়া মারছে, যেদিন ওই যে লাইটটা বন্ধ করে আমি তথ্য নিছি।
ও লাইটটা বন্ধ করে ওই দিন ওইভাবে ঘুমাইছিল। ওই দিন রাত্রেই আমার মনে হয় যে বিষক্রিয়া অথবা যেটা হচ্ছে শ্বাসরোধ প্লাস বিষক্রিয়া দুইটাই করেছে। অনেক কষ্ট দিয়ে হত্যা করা হয়েছে তাকে। আমি ছাড়বো না, আমি ছাড়বো না, আমি ছাড়বো না। এই প্রত্যেকটা মুহূর্তে আজকে প্রায় 2 বছর হতে চলছে, 1.5 বছর হয়ে 2 বছর হতে চলছে। আমি একটা সেকেন্ডের জন্য আমি এটা বুঝতেই পারতেছি না। আমি আমার স্ত্রীকে অত্যন্ত ভালোবাসতাম, যদিও আমি একটা বিয়ে করেছিলাম। ইসলাম তো সেটা সমর্থন করে, 4টা পর্যন্ত করা যায়। আমি আমার স্ত্রীকে অত্যন্ত ভালোবাসতাম, খুবই ভালোবাসতাম। কখনোই তার প্রতি আমি হয়তো দূরে ছিলাম চাকরির খাতিরে, পেশার খাতিরে, কিন্তু সবসময় তাকে ভালোবাসতাম। তার প্রতি আমার দোয়া আছে, ইনশাল্লাহ। মানুষের মৃত্যুর পর 2টা জায়গা যায়, হয় ইল্লিন যায় না তো সিজ্জিন যায়। তার নামাজ রোজা ছিল, আল্লাহকে বিশ্বাস করত, নিশ্চিত তাকে আল্লাহ ইল্লিন নিয়ে রাখছেন এবং সে শহীদের মর্যাদা পাবেন। শহীদের মর্যাদা পায় 5 ব্যক্তি। একটা হচ্ছে যারা পেট ব্যথায় মারা যায়, আরটা হচ্ছে যারা দুর্ঘটনায় মারা যায়, আরটা হচ্ছে যারা পানিতে পড়ে মারা যায়, আগুনে পড়ে মারা যায়, আরটা হচ্ছে বিনা কারণে কেউ যদি কাউকে হত্যা করে, সে যে মুসলিম হয় তাকে আল্লাহর প্রতি ঈমান এনে থেকে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ঈমান অগাধ বিশ্বাস রাখে, সেই ব্যক্তি অবশ্যই শহীদের মর্যাদা তাকে দান করুন। এবং কিছু কিছু বর্ণনায় আছে ওই মৃত ব্যক্তি কাল হাসরের ময়দান হবে আমাদের যে প্যালেস্টাইন শাম সিরিয়ায়, ওখানে কি হবে, আল্লাহর দরবারে তার কল্লাটা নিয়ে আল্লাহর কাছে হাজির হবে যে আল্লাহ এই লোক আমাকে চির ওই লোক তো চিরকাল জাহান্নামে থাকতে হবে, চিরকাল তার জন্য বরাদ্দ, আল্লাহ লানত থাকে। তার নামাজ রোজা আল্লাহ ভালো জানে। আর আরেকটা নির্দেশ আছে যে কেউ কেউ যদি কাউকে হত্যা করে, ইসলাম শরিয়া বলে তাকেও তুমি হত্যা করো, হত্যার পরিবর্তে হত্যা। কিন্তু আমি সেটা নিজের হাতে নিব না, কারণ আমি যথেষ্ট প্রুফের অপেক্ষায় আছি। আরো কিছু প্রমাণ আমার দরকার হাতে আছে, আর বাকিগুলা যখন আসবে ইনশাল্লাহ আমি ব্যবস্থা নিব। আমার স্ত্রীকে যেন আল্লাহ জান্নাত নসিব করেন, এমন স্ত্রী পাওয়া অনেকটা ভাগ্যের ব্যাপার, অনেকটাই ভাগ্যের ব্যাপার। তো আজকে আর বেশি বলতে পারলাম না। সবাই দোয়া করবেন, আমি আমার চ্যানেলটা কন্টিনিউ করার যদি কখনো পারি, আল্লাহ যদি আমাকে আবার সেই সুযোগ দেয়, অবশ্যই আমি এটা কন্টিনিউ করবো।